আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 19 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, কাজীডহরে মাদক সহ আটক 2 যুবক। শালগঙ্গার পরে অস্ত্রধারী ডাকাতদের তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসী। আগামীকাল 20 আগস্ট কাছাড় জেলায় ছাত্র ধর্মঘট, কনকপুরে স্কোয়াড। কালাইনে বোলেরোর ধাক্কায় হত সবজি বিক্রেতা। রাতে ঘুমন্ত যুবতীকে কুপিয়ে খুন, গ্রেফতার যুবক। চাঞ্চল্য জয়পুরে। সংখ্যা বৃদ্ধি সহ রাতে বিমান চলা নিয়ে রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাৎ সাংসদ কোনাদপুর কায়স্থের। মন্ত্রী কৃষ্ণেন্দুর সঙ্গে আলোচনা সিভিল হাসপাতালের ডাক্তারদের। রাতাবাড়িতে মুখবধির নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার 4। এবং সর্বশেষ খবরটি হল, লালায় মদের দোকান, ক্ষুব্ধ জনতার প্রতিবাদ, অবরোধে উত্তেজনা। এবারে শুনুন বিস্তারিত খবর। ফের মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বড় সাফল্য। কাছাড় জেলার সুনাই কাজীডহর প্রথম খণ্ড এলাকায় সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এক বিশেষ অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার অধিক মূল্যের হেরোইন সহ গ্রেফতার করা হলো 2 পাচারকারীকে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যা 6টা নাগাদ সুনাই পুলিশ সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে 4টি সাবান কেসে 49.32 গ্রাম ওজনের হেরোইন সহ 2 যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার হওয়া 2 মাদক পাচারকারী হল কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত গঙ্গানগর 3য় খণ্ডের 19 বছরের যুবক কাদির হোসেন লস্কর ও রুহেল আলম লস্কর। পুলিশ সূত্রে জানা গেছে, যুবকদ্বয় হেরোইনগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল এই এলাকায়। তবে পুলিশ আগে থেকেই জাল পেতে বসেছিল। বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে, জানিয়েছে সুনাই পুলিশ। পরবর্তী খবর, শালগঙ্গার পরে অস্ত্রধারী ডাকাতদের তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসী। ধলাই থানা অধীন ক্লেভার হাউস দ্বীপের শালগঙ্গার পরে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক 2:30টার সময় একদল অস্ত্রধারী দুষ্কৃতী কাননমোহন নাথের বাড়িতে প্রবেশ করে তারা প্রবল আতঙ্ক সৃষ্টি করে এবং গৃহকর্তাকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। পরিবারের অভিযোগ অনুযায়ী ডাকাত দল প্রায় 20,000 টাকা নগদ অর্থ, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনায় কাননমোহন নাথের পরিবারের সদস্যরা মারাত্মক ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার পর ধলাই থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পরবর্তী খবর, 20 আগস্ট কাছাড় জেলা ছাত্র ধর্মঘট, কনকপুরে স্কোয়াড। আগামীকাল 20 আগস্ট কাছাড় জেলায় ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানিয়ে সোমবার কনকপুরে স্কোয়াডিং করে এআইডিএসওর নিউ শিলচর আঞ্চলিক কমিটির সদস্যরা শিলচরের রাধামাধব কলেজের সামনে থেকে স্কোয়াডিং শুরু করে সুনাই রোড, রাঙ্গিরখাড়ি পয়েন্ট, হাইলাকান্দি রোড ইত্যাদি স্থানে দেবজিত্রী হত্যাকাণ্ডের বিচার চাই, ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ইত্যাদি স্লোগান দিতে দিতে পথ পরিক্রমা করে স্কোয়াডিংয়ে উপস্থিত ছিলেন এআইডিএসও রাজ্য কাউন্সিলের অন্যতম সহ সম্পাদক গৌরচন্দ্র দাস। তিনি বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তাহীনতা আজ অভিভাবকদের কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 3য় শ্রেণীর ছাত্র দেবজিত্রীকে তার ঘর থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে শিলচরের রাধামাধব কলেজের জনৈকা ছাত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারতে উদ্যত হয়। এসব ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এছাড়াও শিলচর শহর সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। এআইডিএসওর পক্ষ থেকে এই ছাত্র ধর্মঘট সফল করতে সমস্ত ছাত্রদরদী ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন সহ শিক্ষানুরাগী জনগণের কাছে আহ্বান জানানো হয়। পরবর্তী খবর, শিলচর বিমানবন্দরে রাতের বেলায় যাত্রী বিমান উড্ডয়ন এবং অবতরণ সহ বিমান ভাড়া বিমানের সংখ্যা বৃদ্ধির বিষয়ে সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী
রামমোহন নাইডুর সঙ্গে দেখা করেন রাজ্যসভার সদস্য কোনাদ পুরকায়স্থ। শিলচর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং অপারেশনে বিশেষ গুরুত্ব আরোপ করে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রী নাইডুর সঙ্গে কথা বলেন তিনি। সাংসদ কোনাদ পুরকায়স্থ বলেন, শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ হলে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের বিমান পরিষেবার ক্ষেত্রে স্থায়ী সমাধান হতে পারে। তাই শীঘ্রই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণেও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি। এ বিষয়ে সাংসদ কোনাদ পুরকায়স্থকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নাইডু। চলতি বছরেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ কাজের শিলান্যাস হবে বলে আশাবাদী সাংসদ। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নাইডুর হাতে এ সম্পর্কে একটি চিঠিও তুলে দেন সাংসদ কোনাদ পুরকায়স্থ। এতে তিনি উল্লেখ করেন যে আকাশপথে বরাক উপত্যকা সহ দক্ষিণ আসাম, এমনকি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের বিভিন্ন অঞ্চলের জনগণের একমাত্র শিলচর বিমানবন্দর। কিন্তু কুম্ভীরগ্রামস্থিত এই বিমানবন্দরে রাতের বেলা যাত্রী বিমান উড্ডয়ন এবং অবতরণের সুবিধা নেই। দিনে যে সংখ্যক বিমান উড্ডয়ন ও অবতরণ করে থাকে তবে মোটেই পর্যাপ্ত নয়। উপরন্তু অস্বাভাবিক বিমান ভাড়া গুনতে হয় যাত্রীদের। ফলে বিশেষ করে শিক্ষার্থী, আইনজীবী, মক্কেল, রোগাক্রান্ত ব্যক্তি, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাদার মানুষকে প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হয়। তাছাড়া বর্ষা মরশুমে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হলে সমস্যা আরও তীব্রতর হয়ে ওঠে। ভৌগোলিক ক্ষেত্রে বরাক উপত্যকা যে অবস্থানে রয়েছে, সেখানে প্রাকৃতিক দুর্যোগে বছরের বিভিন্ন সময়ে রেলপথ ও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তখন বিকল্প থাকে একমাত্র আকাশপথ। আর এই আকাশপথে শিলচর বিমানবন্দরে নির্ভরশীল বরাক সহ আশেপাশ অঞ্চলের 1 কোটির বেশি জনগণ। কিন্তু বর্ষা বা কোনো উৎসবের মরশুমে বা আকস্মিক আবহাওয়ার বিপর্যয়ের সময় বিমান ভাড়ার অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়। বিমান যাত্রীদের নাগারের বাইরে চলে যায়। ফলে অনেকেই বিমানপথে চড়তে পারেন না, যা অত্যন্ত উদ্বেগের। তাই রাতের বেলা বিমান উড্ডয়ন এবং অবতরণ হলে এতদ অঞ্চলের যাত্রীদের দুর্ভোগে হ্রাস হতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডুর দৃষ্টি আকর্ষণ করে বিমানের সংখ্যা বৃদ্ধির জন্য অনুরোধ জানান সাংসদ কোনাদ পুরকায়স্থ। পরবর্তী খবর, কালাইনে বোলেরোর ধাক্কায় হত সবজি বিক্রেতা। কাছাড় জেলার কালাইন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বোলেরো পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানকান্তি ভূমিজ নামের এক সবজি বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে পেটাছড়া বাজার থেকে সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। পথ চলাকালীন দ্রুতগামী বোলেরো পিকআপটি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। নিহত বিমানকান্তি ভূমিজ কালাইন মেজেন্ডা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ঘাতক বোলেরো পিকআপটি পুলিশ আটক করেছে, তবে গাড়ির চালক পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালাইন পুলিশ। পরবর্তী খবর, রাতে ঘুমন্ত যুবতীকে কুপিয়ে খুন, গ্রেফতার যুবক। চাঞ্চল্য জয়পুরে। জয়পুর থানা এলাকার কনকপুর প্রথম খণ্ড মঙ্গলপুর গ্রামে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার রাত অনুমান 12টায় এই নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। এক যুবকের দায়ের কূপে ঘুমের ঘুরে প্রাণ গেল যুবতীর। খুন করে পালাতে পারেনি একই গ্রামের খুনি যুবক। গ্রামবাসীর হাতে ধরা পড়ে বর্তমানে জয়পুর পুলিশের হেফাজতে রয়েছে ঘাতক যুবক। ধৃত যুবক মঙ্গলপুর গ্রামের খলিল আহমেদ চৌধুরীর বছর 22-এর ছেলে সাবির চৌধুরী। সে একই গ্রামের সেলিম উদ্দিন চৌধুরীর কন্যা আরজিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, হত আরজিনা বেগম রবিবার রাতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন। রাত 12টা নাগাদ তার 2 বোন জাসমিন বেগম ও রুবিনা বেগম হঠাৎ দস্তাদস্তির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখেন ঘরে একটা মানুষ হাতে দা দিয়ে তার বোনকে কূপ মারছে। তখন চিৎকার শুরু করলে ওই যুবক পালায়, কিন্তু প্রতিবেশী লোকজন উঠে একটি যুবক দৌড়ে পালাতে দেখে পিছু দেওয়া করে তাকে পাকড়াও করতে সক্ষম হয়। এদিকে আরজিনা বেগম রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। কি করবেন ভাবতে ভাবতেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আরজিনা বেগমের মৃত্যু ঘটে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জয়পুর থানায়। জয়পুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কী কারণে এই যুবক ঘুমের ঘুরে যুবতীকে কুপিয়ে হত্যা করল তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী খবর, সিভিল হাসপাতালের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য রাজ্যের মীন পশুপালন ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে সাক্ষাৎ করলেন হাসপাতাল সুপার ডক্টর লিপিদেব সিনহা সহ ডাক্তারদের এক প্রতিনিধি দল। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাসপাতাল পরিচালনা সমিতির চেয়ারম্যানও। সোমবার সকালে মন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রাধান্য পায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকার বিষয়টি। হাসপাতালের শূন্যপদ পূরণের বিষয়ে আলোচনা হয়। ওপিডিতে রোজ দিন চিকিৎসার জন্য প্রচুর রোগী আসেন। এত রোগীকে সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। হাসপাতালে সুষ্ঠু পরিষেবা প্রদানের জন্য পরিকাঠামোর আরও উন্নয়ন জরুরি ইত্যাদি আলোচনা হয় বলে জানা গেছে। সমস্যার সমাধানের আশ্বাস দেন চেয়ারম্যান তথা মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর গৌতম রায় শর্মা, ডক্টর পৌলভ চন্দ্র সহ অন্যান্যরা। উল্লেখ্য, দিন কয়েক আগে সিভিল হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পরবর্তী খবর, নেক্কারজনক ঘটনা ঘটল রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার বরুয়ালায়। জন্মাষ্টমীর সন্ধ্যায় রাতাবাড়ি থানাধীন বরুয়ালা গ্রামের 15 বছরের এক মুখমন্দির নাবালিকা তারই মতো মুখ ছোট ভাইয়ের সাথে কাকুর বাড়িতে জন্মাষ্টমী উৎসবে সামিল হতে যাচ্ছিল। বুবা বাইবোন আলিপুরস্থিত আর্যভট্ট স্কুলের পাশে যাওয়ার পর অভিযুক্তরা ছোট ভাইকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে নাবালিকা বুবা মেয়েটিকে জোর করে অটোরিকশাতে তুলে পার্শ্ববর্তী 62 হাল গ্রামের এক নির্জন স্থানে নিয়ে উপর্যুপরি গণধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীতে নরপশুরা অচেতন অবস্থায় মেয়েটিকে তার গ্রামের সড়কের পাশে ফেলে যায়। ছোট ছেলেটি বাড়িতে ফিরে মা বাবাকে ঘটনার বিষয়ে জানানোর পর শুরু হয় খোঁজখবর। অবশেষে রাস্তার পাশে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন তার বাবা। প্রায় 3 ঘন্টা ধরে মেয়েটি সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকলেও নির্জন অন্ধকার সড়কে কারো চোখে পড়েনি। মেয়েটির অবস্থা সংকটজনক থাকায় রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতাবাড়ি পুলিশে অভিযোগ জানানো হয়। এতে পুলিশ তদন্ত আরম্ভ করে অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয়। তাদেরকে পক্সো আইনে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। 4 অভিযুক্তদের মধ্যে একজন নাবালক রয়েছে। বাকি 3 ধৃত হল ইসলাম উদ্দিন, মনির উদ্দিন ও দিলওয়ার হোসেন। ইসলাম উদ্দিনের বাড়ি বরুয়ালা গ্রামে এবং মনির উদ্দিন, দিলওয়ার হোসেন সহ ও নাবালক অভিযুক্তের বাড়ি 62 হাল গ্রামে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।